সহজভাবে আঁকা শিখতে গেলে কিছু টিপস মাথায় রেখে আঁকা করতে হবে। যেমন প্রথম হচ্ছে দেখা সহজভাবে করতে হবে। দেখতে শিখতে হবে সহজভাবে। এখানে যে পাথরের টুকরোগুলো আছে দেখো এক একটা এক এক রকমের শেপ। কোনোটা ছোট, কোনোটা বড়, বিভিন্ন রকম দেখতে। যেমন এই পাথরটা পাথর না মনে করে একটা চৌকো বক্স ভেবে যদি কাজ করো তাহলে সিম্পল হবে। এই পাথরটার মনে করো গায়ে এত ফাটাফুটি দাগ এইসব দেখা ছেড়ে টোটাল শেপ কী আছে সেটা দেখতে হবে। এই কাঠের টুকরোটাও তাই, কোনটা ছোট লাইন কোনটা বড় লাইন এইগুলো বুঝে করলেই আঁকা সহজ। অতএব দেখাকে সিম্পল করতে হবে। এই লেবুটাকেও দেখো যে সিম্পলভাবে কীভাবে দেখা যেতে পারে, এগুলো আগে অনুভব করতে শিখতে হবে। দেখা ঠিক থাকলে আঁকা কিন্তু ঠিক থাকবে বা সহজ হবে। ঠিক আছে, তো এখানে কিছু টিপস আমি দিচ্ছি, সেইগুলো আমার সাথে সাথে তোমরা নিজেরাও আঁকো। ঠিক আছে, তাহলে আমার সাথে সাথে তোমাদেরও কিন্তু আঁকা শেখা হয়ে যাবে সহজভাবে। প্রথমে এই ১ নম্বর থেকেই শুরু করছি যে এই পাথরটা, ঠিক আছে, এই পাথরটা কীরকম দেখতে আছে সেইটাকে আগে অনুভব করব। যে পাথরটা মোটামুটি আমার উপর দিকটা যদি করি কি সামনেটাই যদি করি, সামনেটাই ধরো না আগে দেখাচ্ছি যে পাথরটা মোটামুটি এই আছে, এই আছে। এবার কি আছে, এই দিকটা দেখা যাচ্ছে একটু বড়, তো এই দিকটা তাহলে একটু বড় করে দিতে হবে। এবারে দেখো এই লাইনটা বড় না এই লাইনটা বড়, এইটা ঠিকঠাক কিন্তু দেখতে হবে। যে এবারে দেখো এইটা এই হেলে আছে, এখানে কিন্তু এইরকম ব্যাঁকা আছে বলি যে এরকম ব্যাঁকা করবো সেটা কিন্তু করবো না, তাহলে কিন্তু সিম্পলভাবে করা যাচ্ছে না। এটা জাস্ট এরকম স্ট্রেট লাইনে কনভার্ট করে নেবো ব্যাপারটাকে। তো এখানে দেখো এই আছে, মানে এইটা এই দিকে হেলে আছে, এটাও হেলে আছে। এবার এইটা এদিক থেকে এই গেছে, এই যে ব্যাপারটা এইটাকে ফলো করতে হবে। বারবার বলছি, ডিটেল যে ভেতরে অনেক ঘাঁজ আছে ওসব দেখা ছেড়ে সিম্পল বক্স কি আসছে সেইটা কিন্তু ফলো করতে হবে। এবারে দেখো এখান থেকে এই আছে, এখান থেকে এই আছে, এবার এখান থেকে এই আছে, এখান থেকে এটা এই আছে একটু বড়। এবার এখান থেকে দেখো এই নিচের দিকে নেমেছে যেমন এই গেছে, এবার এখান থেকে এই গেছে। এই যে সিম্পল শেপগুলো, এই সিম্পল শেপগুলো ধরে ধরে যদি আঁকা যায় তাহলে কিন্তু আঁকা অনেক সহজ মনে হবে। এর পরেরটা দেখাচ্ছি, দেখো এইটা, এটা ধরো না, দেখো এই এই দাগটা ছোট আছে, এবার দেখো এই দাগটা বড় আছে, ঠিক কোন অ্যাঙ্গেলে হেলেছে সেটাও কিন্তু ঠিকঠাক হেলাতে হবে। ঠিক আছে, এবারে দেখো এইটা, এটা ছোট আর এইটা বড় দাগ। এবারে দেখো এই সামনের দাগটা এই দিকে এই যে হেলে আছে সেই হেলাটাকে লক্ষ্য করে কিন্তু করতে হবে। এবার এটা ছোট, এই দিকটা দেখো বড়, এইখান থেকে এইটা এই আসতে চাইছে, এইটা উপরের অ্যাঙ্গেলটা আসছে। এবারে দেখো এইটা যেমন গেছে টানবে, এইটা যেমন গেছে টানবে, কারণ এখানে পাথরটা দেখে দেখে আমি কপি করছি সহজভাবে। বারবার বলছি, এই পাথরের গায়ে যে মনে করো এই যে ইজিবিজি যত দাগ বা এখানটা করে একটুখানি কোন মতো আছে আবার এরকম আছে ওই সব দেখা ছাড়তে হবে। এখানটা যে একটুখানি বেঁকানোর মতো আছে এই হেলেছে ওসব দেখা ছাড়তে হবে। সেই সব ছেড়ে এমনি সিম্পল যে এটা একটা বক্স সেই রকম ভেবে কিন্তু কাজটা করতে হবে। দেখো একটা বক্সের মতো মনে হচ্ছে এটাকে। এটা দেখো একটা বক্সের মতো দেখতে হলো, দেখেছো। এবারে পাশেরটা দেখো পুরোপুরি একটা ত্রিভুজ মনে হচ্ছে। যে এত যে বেঁকা এরকম দাগগুলো এইসব এত ডিটেল দেখবো না, বা ভেতরে এখানে সাদা হয়ে আছে, এখানটা কালো, এখানটা এম আকৃতি নিয়েছে, এসব দেখা আগে ছেড়ে দেবো। আগে দেখবো জিনিসটা ত্রিভুজ আছে, সেই জিনিসটা করব। দেখো এটা মোটামুটি আমি সিম্পলভাবে ত্রিভুজ দেখছি। বারবার বলছি, ডিটো হুবাহু করতে যাবে না, তাহলে কিন্তু মেলাতে পারবে না। আগে সিম্পলভাবে দেখতে হবে যে এই জিনিসটা আমার ত্রিভুজ আছে, তো এরকম ত্রিভুজটা আগে করতে হবে, এই যে এটা একটু পিরামিড কাটিং আছে। এবার ধরো না এখান থেকে এই আছে, এবার এখান থেকে এই আছে, এবার এখান থেকে এই আছে। ঠিক আছে, আমি কি বোঝাতে চাইছি যে এই দিকটা অল্প দেখা যাচ্ছে। আর বারবার বলছি, ডিটো দেখা ছাড়তে হবে। এটা সিম্পলভাবে দেখো, এটা একটা ত্রিভুজ, এটা একটা বক্স, এটা একটা আলাদা অ্যাঙ্গেল, সব কটা আলাদা আলাদা অ্যাঙ্গেল আছে। এবার ধরো না তার পাশেরটা সিম্পলভাবে কি আসছে যে এই একটা দাগ গেছে, এখান থেকে এই একটা দাগ এসেছে, এখান থেকে এটা এদিকে হেলেছে, হেলাগুলো ঠিক দেখে দেখে করতে হবে। এইটা এই দিকে হেলেছে, এইটা এই। এবার দেখো এইখান থেকে এই, এখান থেকে এই, দেখো পাশের ব্যাপারটা দেখো। এবার দেখো তার পাশেরটা, মানে এইটা, এটাও ধারণা যেমন আছে সেরকম করলে যে উপর দিকটা এই, এদিকটা এই। এখানে একটা জিনিস ফলো রাখবে, কোন দাগটা বড়, মনে করো এইটারই কোন দাগটা বড় কোন দাগটা ছোট। ঠিক আছে, এইগুলো ফলো রাখবে যে কোন দাগটা ছোট কোন দাগটা বড়, কোন দাগটা বড় কোন দাগটা ছোট, ঠিক কী অ্যাঙ্গেলে আছে সেইটা কিন্তু দেখতে হবে। সেই বুঝে বুঝে সিম্পলভাবে এরকম বক্সে আকার দিতে পারো। এবার দেখো যেটা দেখাচ্ছিলাম এটাতে চলে যাই, মানে এটা যে দেখাচ্ছিলাম এটা দেখো, এটা এই আছে এই আছে। এবার দেখতে হবে আমাকে কোন লাইনটা বড় আছে ছোট আছে। যে আমার কাছ থেকে এই লাইনটা ছোট লাগছে, এই লাইনটা একটু বড় লাগছে, এর তুলনায় এটা বড়, মানে এখানে এইটার তুলনায় এই দাগটা বড়, এইটার তুলনায় এই দাগটা বড়। এটা বুঝে করতে হবে। এই
এবার মনে করো এখান থেকে এখানটা ছোটো একটা দাগ আছে, ঠিক আছে, এরকম ত্রিকোণ এলো। এবারে দেখো এইখান থেকে এই সোজা আছে, এবার এখান থেকে একটু হালকা হেলা আছে, যেমন হেলাবো, কিন্তু এই যে এখানটা রাউন্ডনেস আছে, রাউন্ড ভাবটা করবো না, ওটা কিন্তু এখানে স্ট্রেটই রাখবো। বারবার বলছি এটা সিম্পল চোখে তোমাকে দেখতে বলছি, যে সিম্পলভাবে দেখে তারপরে আঁকাটা করবে, তাহলে অনেকটা সহজ মনে হবে। দেখেছো? এবার ধরুন এখান থেকে একটা ছোটো দাগ আছে, প্রত্যেকটা দেখো একটা দাগ জুড়ে জুড়ে ব্যাপারটা তৈরি হচ্ছে, যে এই অ্যাঙ্গেলটা এর আছে। তো অনেকটা সোজা এরকমভাবে যদি এসব জিনিসকে এরকম সিম্পলভাবে দেখতে শেখো, তাহলে কিন্তু আঁকা অনেক সোজা। এদিকটাই দেখো, যেমন এটা দেখো একটা বাড়ির মতো আকার নিয়েছে, তাহলে ওইটা এই দাগটা আমার ঢেলে আছে, এই দাগটা যেমন আছে করলাম। এবার এইখান থেকে দেখা যাচ্ছে এইটা এই আসছে, আবার এই দাগটা দেখবো ছোটো না বড়ো সেই হিসেবে করতে হবে, যে এই দাগটা বড়ো লাগছে, এই দাগটা একটু ছোটো লাগছে, সেই হিসেবটা এখানে দেখাতে হবে কিন্তু কোন দাগটা বড়ো কোন দাগটা ছোটো। এবার দেখো এই দিকটাও তাই, এদিকটা এই একটু বড়ো আছে, আবার মানে এখানে তো শেপ দেখছি, এই পাথরটা বাড়ির শেপে রয়েছে। এবার এখান থেকে এটা এই হেলে আছে, এবার ধরো না এইটা এই হেলে আছে, এবার এইটাও এই হেলে আছে, দেখো একটা বাড়ির শেপ নিয়েছে। এবার দেখো এই দাগটা এখান থেকে এইদিকে হেলে আছে, এখান থেকে এই দাগটা এদিকে হেলে আছে। এবার দেখো বাড়ির শেপটা এইভাবে সিম্পল যদি দেখতে পারো, তাহলে কিন্তু আঁকা অনেক সোজা। এরকম বিভিন্ন রকম পাথর এনে চেক করতে পারো, এই বিভিন্ন পাথরের অ্যাঙ্গেল যদি করতে পারো, তাহলে কিন্তু অন্যান্য আঁকাও তোমার কাছে সহজ মনে হবে। এরপরে যে এক্সাম্পলগুলো দেবো সেইগুলো একটুখানি ফলো রাখবে, যেটা কেমনভাবে করছি, এগুলো তুমি ফোনে ছবি তুলেই হোক, সামনে হোক, যে কোনোভাবে করতে পারো। এখানে যেমন আমি সামনে থেকে করে করে দেখাচ্ছি বা চেষ্টা করছি সেরকম। এবারে ধরো এদিকের একটা ছোটো দেখাই, যে এদিকের এই ছোটোটা, এই সরুগুলো দেখাচ্ছি, যেমন এইটা, তাহলে আমাদের কোনগুলো হলো, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এবারে এইটা, এখানে দেখো যে এই আছে, এই আছে, মানে ভালো করে ফলো করবে, এবার এই দাগটা হেলা আছে, মানে কোন দাগটা হেলা সেটা কিন্তু ফলো করতে হবে, যে এটা আমার হেলা আছে, এটা এই উঠেছে, এটা একটু বড়, কিন্তু এই দাগটা আবার ছোটো। এবারে দেখো এখান থেকে এই স্টেট চলে গেছে এইদিকে, এইদিকে চলে গেছে স্টেট, যে এই স্টেট। এবারে কি আছে ওদিকটা, যে হালকা এই দিকে হেলানো একটা দাগ দেখা যাচ্ছে। এবার এইখান থেকে এটা এইরকমভাবে সিম্পল যদি দেখতে পারো, তাহলে কিন্তু আঁকা অনেক সোজা মনে হবে। এগুলো জাস্ট সেম আঁকা হচ্ছে, কোনো মাপ নিয়ে নয়, এটা জাস্ট চোখের আন্দাজে কোনটা বড় কোনটা ছোট, কোনটা বড়, কোন দাগটা ছোট আছে একটু, কোন দাগটা একটু বড় আছে, এই সব ব্যাপারগুলো কিন্তু মাথায় রেখে এই ড্রয়িংগুলো বানানো হচ্ছে, ঠিক আছে। এবারে ধরো এইটাকে করা হোক, এই জিনিসটা দেখো, এই জিনিসটা, এই পাথরটা ভালো করে দেখো, যে এই দাগটা কিরম গেছে, এই দাগটা ছোটো, আর এই দাগটা দেখো বড়, এই দাগটা বড়, এই দাগটা ছোট, এই দাগটা আবার বড়, আবার দেখো এই দাগটা ছোট, এখানে দেখো এই দাগটা প্রায় সমান লাগছে, তাহলে সমানই করতে হবে। এবার দেখো এই দিকটা সরু আছে, এই সরু, ওইগুলো বুঝে করতে হবে কিন্তু, হ্যাঁ। তো এগুলো সিম্পল লাইন দেখতে বলছি, যে কতটা বেঁকা আছে, কতটা টেঁড়া আছে, ভেতরে কী আছে সব দেখতে হবে না, সিম্পল উপর কী আছে সেইটা বুঝে, তাহলে কিন্তু সহজ হবে। দেখো সিম্পল এই লাইনটা না হলো, এখান থেকে এই দাগটা এইদিকে হেলে আছে, এখান থেকে এই দাগটা এই হেলে আছে, এখান থেকে এই দাগটা এই হেলে আছে, তো এই হেলাগুলো লক্ষ্য করে করে টানলেই কিন্তু আঁকাটা অনেক সিম্পল। এটা হালকা এইদিকে হেলে আছে, এই দাগটা হালকা এই দিকে হেলে আছে। এবার এই দুটো দেখো এখান থেকে এই জুড়ে গেছে, যে এই ব্যালেন্সগুলো ঠিক রাখতে হবে কিন্তু, যে এই আছে। এবারে দেখো এইভাবে, যে কতটা সিম্পল চোখে দেখি, দেখো অত বেঁকা বা এই কোণ এসব কিন্তু করছি না, কিন্তু সিম্পলে এই ব্যাপারটাকে দাঁড় করানো হলো। এবার এইভাবে অনেক কিছু করা যেতে পারে। এবার ধরুন এইটাকে দেখাচ্ছি, এইটা যেমন দেখো এই কোণেরটা, এই কোণেরটা এইভাবে সব কটাই করা যাবে, সব বুঝতেই পারছো কেমনভাবে এইটা ধরনা দেখানো হচ্ছে। এইটা কি আছে, এই আছে। এবার দেখো এইখান থেকে এই দাগটা বড়, এই দাগটা ছোট আছে, এই দাগটা একটু ছোট, আর এই দাগটা বড়, একটু বড় দেখাতে হবে, যে এই দাগটা বড়, আর এখান থেকে এই দাগটা ছোট। এবার দেখো এখান থেকে এই গেছে, আবার এখান থেকে এই এসেছে, এই দাগগুলো ফলো করবে সঠিকভাবে, যেখানে এই দাগটা ছোট আছে, এখানে এই দাগটা বড় আছে, এইটা বুঝে করবে কিন্তু। এবার দেখো এখান থেকে এই দাগ গেছে, আবার এখান থেকে হালকা হেলেছে দাগটা, কিন্তু এই দাগটা ছোট, এই দাগটা বড়। এখান থেকে এই সিম্পল স্ট্রেট লাইনে দেখবে, স্ট্রেট লাইনে এখানে ঠেকাবে, যে এখানে এসে এরকম ব্যাঁকা আছে সব কিছু দেখবে না, যে স্ট্রেট লাইনে এটা আসছে। এবার এইখান থেকে এইটা এই যাচ্ছে, এখান থেকে এই যাচ্ছে, দেখো কিছুটা এরকম বরফি আকৃতি দেখতে লাগছে, কিছুটা এরকম বরফির মতো দেখতে লাগছে। এরকমভাবে কিন্তু তুমি সমস্ত জিনিসগুলো করতে পারো, যেগুলো তুমি খুব সহজে এগুলো করতে পারবে। তো এরকমভাবে সব করা যাবে। যে এক্সাম্পলগুলো দেওয়া হলো, এবার আরও কিছু দেখাচ্ছি, সেগুলো দেখো, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে যে সহজ জিনিসটা কী বলতে চাইছি, ঠিক। তাহলে এইটুকু বুঝতে পেরেছো, পরেরগুলো দেখো, দেখে এরকম বাড়িতে ট্রাই করো, এটা কিন্তু অনেক সহজ। পৃথিবীর সব কিছু বস্তুকেই সিম্পল চোখে দেখলে কিন্তু সব কিছুই আঁকা সম্ভব। পৃথিবীর যত বস্তু জীব জগৎ যা আছে, এখানে পাথরকে এক্সাম্পল হিসাবে নিচ্ছে, হ্যাঁ। পাথরকে বিভিন্ন দিক ঘোরালে দেখো বিভিন্ন রকম শেপ আসছে, এই শেপগুলোকে সিম্পল চোখে দেখতে হবে। সব পাথরকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করেছি, হ্যাঁ। তো এই পাথরটা দেখো ঠিক কী ধরনের জিনিস আসছে, দেখো দাগগুলো বুঝতে পারছো তো, এই কতটা সিম্পলভাবে করেছি, এই বুঝতে হবে। এই পাথরটাকে দেখো এই সিম্পলভাবে দেখা শিখতে হবে। এটা দেখো একটা বাক্সের মতো আসছে, এই পাথরটা দেখো বিভিন্ন আলাদা আলাদা শেপ, এটা একটা অ্যাটাচি বক্সের মতো আসছে, দেখো, ঠিক আছে। আরও দেখো, এটা দেখো এটাও বক্সের মতো আসছে। এই অ্যাঙ্গেলগুলো বুঝতে হবে, যে মার্ক করে দিয়েছি এই মার্কগুলো ফলো করবে।
দেখো এটা পিরামিডের মতো আকৃতি আসছে, এটাও দেখো, এটা দেখো একটা বাড়ির শেপ আসছে। তো বিভিন্ন জিনিস কিন্তু একটা শেপ, এটা দেখো এটাও একটা শেপ, কত সিম্পলভাবে দেখানো হয়েছে। এগুলো দেখার সাথে সাথে কিন্তু তোমরা করবে, না করলে কিন্তু সিম্পল বলে মনে হবে না, কাজ করলে তবে সিম্পল মনে হবে। এগুলো দেখো, এগুলো কিছু দেখানো হয়েছে, দেখো কতটা সিম্পল। দেখো বাইরের আউটলাইন ফলো করবে, বাইরের আউটলাইনটা বুঝতে পারলে কিন্তু সব ক্লিয়ার থাকবে বেসটা। দেখেছো, এটা বাইরে, ভেতর দেখবে না, সবসময় বাইরে কী আছে ওইটা বোঝার চেষ্টা করবে। এটাও দেখো, মানে ভেতরের অত ডিটেল জিনিস দেখবেই না একদম। আগের এতগুলো এক্সাম্পল যে দিলাম সিম্পল করতে শেখার, ওইগুলো থেকে নিশ্চয়ই শিখে গেছো। এখানে আরও দেখো, খালি লাইন কোনটা ছোট কোনটা বড় এইগুলো বারবার অবজার্ভ করতে থাকো, খালি বুঝতে থাকো এগুলো। এরপরে আরও অন্যান্য ভিডিও আমি করব, ওতে মানুষ পশু পাখি জীবজন্তু এইগুলো কী করে সিম্পল দেখতে হবে ওইগুলো শেখাবো।